সার ব্যবহার করব গাছের গোড়া থেকে আধ হাত বা মুঠুম হাত দূর দিয়ে ঘের দিয়ে। দেখেন, আপনি যদি 5 কেজি খোল ব্যবহার করেন তাহলে মনে করেন 20 কেজি টিএসপির কাজ করবে 5 কেজি খোলে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে আমি আমার পেঁপের গাছে বা পেঁপের বাগানে কি পরিমাণ শক্তি ব্যবহার করি আর কি খাবার দিয়ে থাকি পেঁপে গাছে বা শক্তি দিয়ে থাকি, এর সব কিছু ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকেন কি আমরা পেঁপে গাছে ব্যবহার করে থাকি। আমরা খোল দেওয়ার পরে এবার দেখেন টিএসপি সার ব্যবহার করব। রোদের ছিটে লাগছে, এখানে আমরা নিয়েছি টিএসপি সার আর কিছু পরিমাণ আছে ইউরিয়া সার। তো হালকা পরিমাণ নিয়েছি ইউরিয়া সার আর টিএসপি সার নিয়েছি সবচেয়ে বেশি। প্রত্যেকটা গাছে আমরা এই সারগুলি ব্যবহার করব। আমরা এই যে খোল ব্যবহার করেছি যার জন্য টিএসপি সারের মাত্রাটা একটু কম দিব। আমরা গাছ প্রতি 100 গ্রাম থেকে 150 গ্রাম করে টিএসপি সার ছিটাবো। যদিও গাছ অনেক বড় হয়ে গেছে, গাছে প্রচুর পরিমাণ ফল, গাছে এখন শক্তির প্রয়োজন। আমরা যেহেতু খোল ব্যবহার করেছি, আপনি যদি 5 কেজি খোল ব্যবহার করেন তাহলে মনে করেন যে 20 কেজি টিএসপির কাজ করবে 5 কেজি খোলে। আপনি যদি গাছের গোড়ায় 5 কেজি খোল দেন তাহলে 20 কেজি টিএসপি ব্যবহার করে যে পরিমাণ শক্তি হবে 5 কেজি খোলেই সে পরিমাণ শক্তি হবে। তো আমরা খোল দিয়েছি প্রত্যেকটা গাছে, সেই সাথে 100 থেকে 150 গ্রাম পরিমাণ আমরা টিএসপি সার গাছের গোড়ায় দিব। তো চলেন দেওয়া যাক। এখানে একটি গাছ, আমরা সর্বদা সার ব্যবহার করব গাছের গোড়া থেকে আধ হাত বা মুঠুম হাত দূর দিয়ে ঘের দিয়ে। দেখেন এই যে সারগুলি আমরা গাছের গোড়া থেকে অনেক দূরে দিব। আমরা গাছের গোড়া থেকে অনেক দূর দিয়ে এইভাবে ঘেরান করে দিব। তাহলে একটি করে গাছে মনে করেন যে 150 গ্রাম থেকে 200 গ্রাম পরিমাণ আপনি টিএসপি দিবেন। আর 50 গ্রাম করে যদি খোল ব্যবহার করতে পারেন তাহলে মনে করেন সবচেয়ে বেশি বেটার হবে যদি আপনি খোল ব্যবহার করতে পারেন। তো আমরা এইভাবেই গাছে শক্তি ব্যবহার করে থাকি বা গাছের খাবার দিয়ে থাকি। আমি এবারকার পটাশ ব্যবহার করলাম না, যেহেতু খোল দিয়েছি পটাশটাও ব্যবহার করতে হয়। টিএসপি, ডিএপি, ইউরিয়া, পটাশ সব মিশিয়ে গাছের গোড়ায় দিতে হয়। তো যেহেতু আমি খোল ব্যবহার করলাম সেহেতু আর পটাশ সারটা এইবার ব্যবহার করব না। এরপরে যখন আবার 15 দিন 1 মাস পরে গাছের গোড়ায় আবার যখন শক্তি ব্যবহার করব তখন আমরা পটাশ সারটা ব্যবহার করব। তো মনে করেন গাছের গোড়ায় খাবার দেওয়া শেষ, শক্তি দেওয়া শেষ, আসলে খুব পেরেশানি, ঘামে গেছি। তো আপনাদেরকে যে ভিডিওটা দেখালাম আসলে পেঁপে গাছে আসলে পেঁপের গাছের উপর নির্ভর করে আপনার শক্তির মাত্রাটা দিতে হয়। কোনো গাছে দেখা যায় যে শক্তির মাত্রাটা একটু বেশি দিতে হয়, কোনো গাছে শক্তির মাত্রাটা একটু কম দিতে হয়। মানে গাছের উপর নির্ভর করে আপনার গাছের পাতা কেমন আছে, গাছের গ্রোথ কেমন আছে, গাছের ফলগুলি কেমন হয়েছে, এসব কিছু বিবেচনা করে মূলত আপনার গাছের খাবার দিতে হয় বা শক্তি দিতে হয়। তো আমার যেভাবে প্রয়োজন মনে করলাম, আমি যতটুকু বুঝতে পারলাম যে আমার গাছে কি অভাব আছে, তো সেই অনুযায়ী আমি আসলে গাছে শক্তি দিলাম বা খাবারগুলি দিলাম। টিএসপি দিলাম, অল্প একটু ইউরিয়া দিলাম, 1 কেজি ডিএপি দিয়েছি হালকা করে, আর এইরকম 7-8 কেজির মতো বা কিছু কম বেশি হবে, হয়তো মাপে নিয়ে আসিনি, খোল ব্যবহার করেছি। তো এই জিনিসগুলি আমার গাছে প্রয়োজন বলে আমি মনে করছি। আপনার গাছে কি প্রয়োজন সেই মাপে আপনি আপনার পেঁপে গাছে সার ব্যবহার করবেন। সেটা হতে পারে জিঙ্ক, হতে পারে সেটা ম্যাগনেসিয়াম, হতে পারে সেটা বোরন, হতে পারে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জিনিসের প্রয়োজন হয়। অনেক সময় দানাদারের প্রয়োজন হয়, গাছের গোড়ায় চার লাগলে, চারে যেহেতু মাটি চারে এই জাতীয় কোনো পোকামাকড় থাকলে অবশ্যই আপনাকে দানাদার ব্যবহার করতে হয়।
তো আপনার গাছের অনুযায়ী গ্রোথ অনুযায়ী গাছ কী খাবে সেই অনুযায়ী আপনারা খাবার ব্যবহার করবেন। তো ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।